হ্যালো চাকরি প্রত্যাশী বোনেরা, তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এখানে শিক্ষার যোগ্যতা কী এবং আবেদনের ফি বাবদ কত টাকা দিতে হবে, পদ সংখ্যা, পদের নাম এখানে জানাবো আপনাদেরকে, A to Z সাথে থাকবেন। আর এখানে দেওয়া আছে 1 থেকে 20টা ক্যাটাগরি। তো এখানে 20 নং পদে বলা আছে গাড়ি চালক নেওয়া হবে 5 জন। এখানে শিক্ষাযোগ্যতা দেওয়া আছে জুনিয়র স্কুল সার্টিফিকেট JSC সম্পর্কে নিতে হবে, হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। তো 19 নং পদে বলা আছে বুক বাইন্ডার, এখানে 3 জন লোক নেওয়া হবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। এখানে কমপক্ষে 3 বছরের বাস্তবিকতা থাকতে হবে। 8 নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 23 জন লোক নেওয়া হবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন। অবশ্যই কম্পিউটারে 20 শব্দ, বাংলা ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। তো 17 নং পদে বলা আছে কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে এই পদে 10 জন লোক নেওয়া হবে। অবশ্যই ইন্টার পাস থাকতে হবে, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, কম্পিউটার অবশ্যই জানতে হবে। তো 16 নং পদে বলা আছে ডুয়েল ডাটা অপারেটর, 12 জন লোক নেওয়া হবে পদে। তো এখানেও ইন্টার পাস থাকতে হবে, অবশ্যই কম্পিউটার স্ট্যান্ডার্ড টেস্ট উত্তীর্ণ হতে হবে। তো এখানে 15 নং পদে বলা আছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, এই পদে 42 জন লোক নেওয়া হবে। এখানে দেওয়া আছে শিক্ষা যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ইন্টার পাস থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মুদ্রার প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড উত্তীর্ণ হতে হবে। 14 নং পদে বলা আছে স্টোর কিপার, 1 জন লোক নেওয়া হবে। এখানে শিক্ষা যোগ্যতা দেওয়া আছে স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন পদে। তো 13 নং পদে বলা আছে কম্পোজিটর, এখানে 4 জন লোক নেওয়া হবে, স্নাতক বা ডিগ্রি পাস থাকলেই আবেদন করতে পারবেন। তো 12 নং পদে বলা আছে জুনিয়র নকশাবিদ, 9 জন লোক নেওয়া হবে পদে। এখানে দেওয়া আছে শিক্ষা প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা কোর্স উত্তীর্ণ হতে হবে। তো 11 নং পদে বলা আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 9 জন লোক নেওয়া হবে পদে, ইন্টার পাস থাকতে হবে এবং কম্পিউটার চালানো দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 10 নং পদে বলা আছে ক্যাশিয়ার, এখানে 2 জন লোক নেওয়া হবে পদে, অবশ্যই শিক্ষা যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন এই পদে। 9 নং পদে বলা আছে উচ্চমান সহকারী, 8 জন লোক নেওয়া হবে পদে, স্নাতক বা ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন, অবশ্যই কম্পিউটার কোর্সে উত্তীর্ণ হতে হবে। তো 8 নং পদে বলা আছে হিসাব রক্ষক, 1 জন লোক নেওয়া হবে পদে, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপি সহ স্নাতক বা সমান ডিগ্রি পাস থাকতে হবে। তো 7 নং পদে বলা আছে নকশাবিদ, 3 জন নেওয়া হবে পদে, এখানে বলা আছে শিক্ষা যোগ্যতা ভূগোল বা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান সহ অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক বা সমান ডিগ্রি পাস থাকতে হবে। 6 নং পদে বলা আছে কম্পিউটার অপারেটর, 10 জন লোক নেওয়া হবে পদে, স্নাতক বা সমান ডিগ্রি পাস থাকতে হবে, অবশ্যই কম্পিউটার জানতে হবে। 5 নং পদে বলা আছে এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট, 11 জন লোক নেওয়া হবে পদে, দেওয়া আছে শিক্ষা যোগ্যতা পরিসংখ্যান বা অর্থনীতি গণিত সহ অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক বা সমান ডিগ্রি পাস থাকতে হবে। তো 4 নং পদে বলা আছে তা তোমাকে এটা বেতন দেওয়া হবে। 4 নং পদে বলা আছে জুনিয়র পরিসংখ্যান সহকারী, অসংখ্য জন লোক নেওয়া হবে পদে, দেওয়া আছে 226 জন। শিক্ষা যোগ্যতা দেওয়া আছে পরিসংখ্যান বা গণিত, অর্থনীতি অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক বা সমান ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন পদে। 3 নং পদে বলা আছে ইনমারেটর, 4 জন লোক নেওয়া হবে, এখানে সেম দেওয়া আছে। 2 নং পদে বলা আছে পরিসংখ্যান সহকারী, এখানে 85 জন লোক নেওয়া হবে পদে, এখানে সেম দেওয়া আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক বা সমান ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। তো 1 নং পদে বলা আছে সিনিয়র নকশাবিদ, 4 জন লোক নেওয়া হবে, এখানেও স্নাতক বা ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে। তো এখানে আবেদন বয়স হতে হবে 18 থেকে 32 বছর, যাদের 18 থেকে 32 বছর তারা আবেদন করতে পারবেন। তো এখানে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ, আবেদন ফি বাবদ কত টাকা দিতে হবে বিস্তারিত জানাবো আপনাদেরকে, সাথে থাকবেন। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, এখানে দেওয়া আছে এই যে আবেদনের লিঙ্ক দেওয়া আছে, যেভাবে আবেদন করবেন এই লিঙ্কে ঢুকে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এই যে bbsteltalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের বয়স সীমা দেওয়া আছে, অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমানোর শুরুর তারিখ ও সময় দেওয়া আছে 16/3/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা হতে আবেদন শেষ হবে। আবেদন শেষ তারিখ ও সময় দেওয়া আছে 5/4/2025 খ্রিস্টাব্দ বিকাল
5টা পর্যন্ত। তো এখানে 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আবেদন ফি বাবদ কত টাকা দেওয়া লাগবে এখানে দেওয়া আছে, এই যে দেওয়া আছে। এখানে বলা আছে 1 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 150 টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট কাটবে 18 টাকা, মোট 168 টাকা। আবেদন ফি ওনাদের 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। তো 2 নং পদের জন্য দেওয়া আছে যে 100 টাকা, টেলিটক সার্ভিস বাবদ 12 টাকা, মোট 112 টাকা। 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এখানে দেওয়া আছে, এখানে দেখে নেবেন। এই যে SMS এর মাধ্যমে, টেলিটক সিমের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে হবে, এখানে দেওয়া আছে উদাহরণস্বরূপ, এখানে দেখে নেবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, তো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।